পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে বাংলাদেশের উপহার। ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে আম উপহার পাঠিয়েছে বাংলাদেশ সরকার। কূটনৈতিক টানাপোড়েনের মধ্যেও ভারতে ঐতিহ্যবাহী আম পাঠিয়ে সৌহার্দ্যের বার্তা দিয়েছে বাংলাদেশ। প্রতি বছরের মতো এবারও বাংলাদেশ থেকে ভারতের বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তির কাছে পাঠানো হয়েছে মৌসুমী উপহার বাংলাদেশের বিখ্যাত আম। কিন্তু এবারের আম কি শুধুই একটি ফল, নাকি এই মিষ্টি আমের বাক্সে লুকিয়ে আছে এক নতুন কূটনৈতিক বার্তা? যখন ভারত বাংলাদেশ সম্পর্ক গত ১.৫ বছরে নানা টানাপোড়েনের মধ্য দিয়ে গেছে, সীমান্ত অনুপ্রবেশ, ভিসা, রাজনৈতিক বক্তব্য এবং পারস্পরিক সন্দেহ যখন দুই দেশের সম্পর্ককে নতুন বাস্তবতায় দাঁড় করিয়েছে, ঠিক তখনই ঢাকার এই আম পাঠানো স্বাভাবিকভাবেই নতুন প্রশ্ন তৈরি করেছে। বাংলাদেশ কেন একসঙ্গে দিল্লি, কলকাতা এবং আগরতলায় আম পাঠালো? এটা কি কেবল সৌজন্য, নাকি সম্পর্কের বরফ গলানোর নরম কূটনীতি? আজকের আলোচনায় আমরা তথ্য, কূটনৈতিক প্রেক্ষাপট এবং রাজনৈতিক বাস্তবতার আলোকে সেই প্রশ্নগুলোর উত্তর খুঁজব। প্রথমেই একটা বিষয় পরিষ্কার করা দরকার, বাংলাদেশের আম কূটনীতি কিন্তু নতুন কিছু নয়। প্রতি বছরই মৌসুমে ভারতের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী, কূটনীতিক এবং গুরুত্বপূর্ণ ব্যক্তিদের কাছে বাংলাদেশ থেকে আম পাঠানো হয়। এটি বহু বছরের একটি কূটনৈতিক ঐতিহ্য। কিন্তু কূটনীতিতে শুধু কি করা হচ্ছে সেটাই গুরুত্বপূর্ণ নয়, কখন করা হচ্ছে সেটাও সমান গুরুত্বপূর্ণ। সে কারণে এবারের আম পাঠানো নিয়েই আলোচনা হচ্ছে সবচেয়ে বেশি। বাংলাদেশের রাজনৈতিক পরিবর্তনের পর দুই দেশের সম্পর্কে কিছুটা দূরত্ব তৈরি হয়েছে। অনেকের মতে কিছুটা নয়, বেশ দূরত্ব তৈরি হয়েছে। ভারতের পক্ষ থেকে সীমান্ত নিরাপত্তা, অনিয়মিত অভিবাসন ও নিরাপত্তা নিয়ে উদ্বেগও প্রকাশ করা হয়েছে বিভিন্ন সময়। অন্যদিকে বাংলাদেশের বিভিন্ন মহলে ভারত বিরোধী মনোভাবও প্রকাশ্যে এসেছে। এই বাস্তবতার মধ্যেই বাংলাদেশ সরকারের এই সৌজন্য উপহার অনেকের কাছে একটি ইতিবাচক বার্তা হিসেবেই দেখা হচ্ছে। বাংলাদেশের পাঠানো এই উপহারের তালিকাও বেশ বিস্তৃত। দিল্লিতে প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি এবং কেন্দ্রীয় সরকারের শীর্ষ ব্যক্তিদের কাছে আম পাঠানো হয়েছে। একই সঙ্গে প্রেস ক্লাব, জ্যেষ্ঠ সাংবাদিক এবং বিভিন্ন গণমাধ্যম ব্যক্তিত্বও এই উপহার পেয়েছেন। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, ত্রিপুরার মুখ্যমন্ত্রী, বিভিন্ন রাজনৈতিক নেতা, সাংবাদিক এবং বিশিষ্ট ব্যক্তিদের কাছেও পাঠানো হয়েছে বাংলাদেশের বিখ্যাত আম। অর্থাৎ বার্তাটি ছিল একেবারেই স্পষ্ট। বাংলাদেশ কেবল সরকারের সঙ্গে নয়, মানুষের সঙ্গেও সম্পর্কে গুরুত্ব দিতে চায়। তবে একটি বিষয় অনেকের নজর কেটেছে। কলকাতায় যেসব আম বিতরণ করা হয়েছে তার ছবি ও ভিডিও বাংলাদেশি গণমাধ্যমে ব্যাপকভাবে প্রচারিত হয়েছে। কিন্তু দিল্লিতে প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতির কাছে পাঠানো আমের ছবি খুব একটা প্রকাশ্যে আসে নাই। এ নিয়ে বিভিন্ন মহলে নানা রকমের আলোচনা হয়েছে। তবে এটিকে কূটনৈতিক কৌশল হিসেবে দেখার আগে মনে রাখতে হবে, অনেক উচ্চ পর্যায়ের সরকারি সৌজন্য বিনিময় সবসময় জনসমক্ষে প্রচার করা হয় না। সব কিছুর পেছনে রাজনৈতিক বার্তা খুঁজে পাওয়া সবসময় সম্ভব নয়। এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে। ভারতের প্রভাবশালী বাংলা দৈনিক আনন্দবাজার পত্রিকা সম্প্রতি একটি প্রতিবেদনে ইঙ্গিত দিয়েছে, বাংলাদেশ নিয়ে অতিরিক্ত আগ্রাসী রাজনৈতিক ভাষা শেষ পর্যন্ত ভারতের জন্যই উল্টো ফল বয়ে আনতে পারে। এসব নিয়ে আলোচনা হওয়াও স্বাভাবিক, কিন্তু যদি সেই আলোচনার ভাষা এমন হয় যাতে বাংলাদেশের সাধারণ মানুষ নিজেদের অপমানিত বা সন্দেহভাজন মনে করেন, তাহলে তা দুই দেশের জনগণের মধ্যকার সম্পর্ককে ক্ষতিগ্রস্ত করতে পারে। এখানেই কূটনীতির সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা রয়েছে। রাষ্ট্রের নিরাপত্তা নিশ্চিত করতে হবে, সীমান্ত রক্ষা করতে হবে, অবৈধ অনুপ্রবেশ রোধ করতে হবে, কিন্তু একই সঙ্গে সাধারণ মানুষের মর্যাদাও অক্ষুণ্ণ রাখতে হবে। কারণ বাংলাদেশ থেকে চিকিৎসা, শিক্ষা, ব্যবসা কিংবা পর্যটনের জন্য প্রতি বছর অসংখ্য মানুষ ভারতে যান। তারা কেউই রাজনৈতিক বিতর্কের অংশ নন, তারা কেবল দুই দেশের স্বাভাবিক সম্পর্কের প্রতিনিধিত্ব করেন। অন্যদিকে বাংলাদেশেরও দায়িত্ব রয়েছে ভারতের নিরাপত্তা উদ্বেগকে গুরুত্ব দিয়ে দেখা। যদি সীমান্তে অপরাধ ঘটে, যদি অবৈধ অনুপ্রবেশের অভিযোগ উঠে, তবে তা আইন অনুযায়ী সমাধান করাই রাষ্ট্রের দায়িত্ব।
এই বাস্তবতা অস্বীকার করে দীর্ঘমেয়াদে কোনো পক্ষই লাভবান হতে পারে না। আমরা যদি একটু বড় পরিসরে দেখি তাহলে বিষয়টি আরও পরিষ্কার হয়। বাংলাদেশের দরকার একটি স্থিতিশীল প্রতিবেশী ভারত, ভারতের দরকার একটি স্থিতিশীল ও সহযোগিতাপূর্ণ বাংলাদেশ। পশ্চিমবঙ্গের অর্থনীতির সঙ্গে বাংলাদেশের চিকিৎসা, পর্যটন, শিক্ষা ও ব্যবসায়িক যোগাযোগ গভীরভাবে জড়িত। ত্রিপুরার জন্য সীমান্ত বাণিজ্য ও যোগাযোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। অর্থাৎ সম্পর্ক খারাপ হলে ক্ষতি এক পক্ষের নয়, ক্ষতি হয় উভয় দেশেরই। এ কারণে অনেক বিশ্লেষক বলছেন বাংলাদেশের এই আম পাঠানোকে শুধুমাত্র ফলের উপহার হিসেবে দেখলে ভুল হবে। এটি হয়তো একটি ছোট্ট কূটনৈতিক ইঙ্গিত, একটি নরম বার্তা, যেখানে বলা হচ্ছে মতপার্থক্য থাকতে পারে কিন্তু সংলাপ বন্ধ হওয়া উচিত নয়। কূটনীতিতে অনেক সময় সবচেয়ে বড় বার্তা আসে সবচেয়ে ছোট উপহারের মধ্য দিয়ে। এক বাক্স আম হয়তো সীমান্ত সমস্যার সমাধান করবে না, ভিসা নীতিও বদলে দেবে না, রাজনৈতিক মতবিরোধও রাতারাতি শেষ হবে না, কিন্তু এটি সংলাপের দরজা খোলা রাখার প্রতীক হতে পারে। আর আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে সেটিও কম গুরুত্বপূর্ণ নয়। সর্বশেষ একটি কথাই বলা যায়, বাংলাদেশ ভারত সম্পর্ক শুধু সরকারের সম্পর্ক নয়, এটি মানুষের সম্পর্ক, সংস্কৃতির সম্পর্ক, অর্থনীতির সম্পর্ক, ইতিহাসের সম্পর্ক, প্রতিবেশী সম্পর্ক। তাই নিরাপত্তা যেমন জরুরি তেমনি সম্মানও জরুরি। আইন যেমন প্রয়োজন তেমনি পারস্পরিক আস্থাও প্রয়োজন। আজকের এই আম কূটনীতি হয়তো সেই আস্থা ফিরিয়ে আনার ছোট্ট একটা প্রচেষ্টা। এটি কতটা সফল হবে তা হয়তো সময়ই বলে দেবে। তবে একটি বিষয় নিশ্চিত, প্রতিবেশী বদলানো যায় না। তাই মতভেদ থাকলেও সম্পর্কের সেতু ভেঙে ফেলার চেয়ে সেটিকে শক্তিশালী করাই শেষ পর্যন্ত সবার জন্য লাভজনক। আমি জানতে চাই আপনার মতে বাংলাদেশের এই আম কূটনীতি কি শুধুই সৌজন্য, নাকি দুই দেশের সম্পর্কে নতুন ইতিবাচক বার্তার সূচনা?